হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা সবাইকে। আজকে সন্ধ্যা থেকে আমার কিন্তু এই ভিডিওটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানাবে। আর রান্নাঘরে এসেই দেখছি বাবা বানিয়েছে সিমুই, আর আমি তো বানাতে চলে এসেছিলাম আজকে চা, আদা দিয়ে চা। তোমরা সবাই জানো আমার একটু ঠান্ডা লেগে গেছে, আগের ভিডিওতেই বলেছি। তো আমি তো চা খাই না, তো আজকে কিন্তু ভাবলাম যে একটু আদা দিয়ে চাটা খাই, তাহলে হয়তো গলাটা একটু আরাম পাবে। সেই জন্যই চাটা করে নিলাম। আর ঠাকুমাকেও জিজ্ঞাসা করলাম, ঠাকুমা বললো হ্যাঁ খাবো। তবে মাকে জিজ্ঞাসা করা হয়নি, বাবাকেও জিজ্ঞাসা করেছিলাম, বাবাও বলেছিল যে না খাবো না। তো যখন হয়ে গেছিলো চা, তো মা বললো যে মানে হয়ে গেছিলো কেন, একদম খাওয়া হয়ে গেছিলো। তখন মা বললো যে আমাকে একটু জিজ্ঞাসা করতে পারতিস, আমিও খেতাম। আসলে মাও তো খায় না চা, তাই মাকে আর জিজ্ঞাসা করা হয়নি। আর ওই সিমুইটা বাবা করে দিয়ে চলে গেছিলো, ঠান্ডা হয়ে গেছে, আর আমি ঢাকা দিয়ে চলে এলাম। তো এরপর কিন্তু আমি আর ঠাকুমা দুজনা মিলে চা খাবো, তাই ঠাকুমাকে দিয়ে দিলাম। আর ঠাকুমা ছিল মিঠির কাছে। মিঠি তো ঠাকুমার কাছেই সন্ধ্যের দিকটা পুরোটাই থাকে, সকাল দিকটাতেও থাকে, তবে সকাল দিকে তো ঠাকুমায়ের একটু কাজ থাকে, পুজো করা, খাওয়া, স্নান, সমস্ত কিছুই। তো সকাল দিকটা ওই 11টা কি 11:30টার পর থেকে ঠাকুমার কাছে থাকে। আর এই সন্ধ্যের দিকটা ঘুম থেকে উঠে বিকালে, তারপরেই কিন্তু ঠাকুমাই ওকে রাখে। আর চা খেতে খেতে সুপর্ণা কিন্তু টিউশন থেকে বাড়ি চলে এসেছে, আর কি কাণ্ড ঘটিয়েছে দেখা। সুপর্ণা কি এনেছিস বাবা? বাবা কি বলেছিলাম ভালো করে বলে আমি ওষুধটা আনতে দিয়েছিলাম, এনেছে ঠিকঠাক। সারপ্রাইজিং ব্যাপার এটাই, যেটার দাম 40 টাকা, 12 টাকা নয়, তো 10 টাকা পাবে। মা ওই দিকে আনতে বুঝলাম 100 টাকার দাম দিয়ে আমি ওইটা আনতে বুঝলাম, তাহলে বললাম যার নেই কম দামে বলো না। তো কিছু সাবুই তো আনতে বলে না, এনেছে তো সিমুই আনতে বলেছিল। যাই হোক, সুপর্ণার একটু মিস্টেক হয়ে গেছে, তবে বাড়িতে এসেই কিন্তু মিঠির কাছে চলে গেছে। আর মাসি আর বুনঝির এখন ভালোবাসা দেখো শুধু। না ভাবছো যে আমি এইখানে কেন, মানে এটা কোথায় এলাম আমি। তো তোমাদের সাথে কিন্তু আজকে শেয়ার করব, কি বলতো, আজকে শেয়ার করব আমার পড়ার রুমটা কেমন ছিল। ছিল এই কারণেই বললাম, কারণ এখানে এখন আমি আর পড়ি না, এখন আমার বোনের মতো করে সাজিয়েছে। কিন্তু যখন আমি পড়াশোনা করতাম, তাও এইচএস পর্যন্ত, তখন কিন্তু আমি এইখানেই পড়াশোনা করতাম। তো চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই কেমন ছিল আমার পড়ার ঘরটা। এখন অনেক কিছু আলাদা হয়ে গেছে, তবু অনেক কিছু আছে যেগুলো আমার যখন সময় ছিল সেই সময় থেকেই চলছে। তো সেগুলোই তোমাদেরকে আজকে দেখাবো। পড়ার ঘর আছে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ অনেকে থাকতেও পারে আবার নাও পারে, তবে সবারই কিন্তু পড়াশোনা নিয়ে একটা স্মৃতি কিন্তু থাকে। যারা এখন পড়ছে তাদের তো একটা অন্যরকম, আর যাদের হয়ে গেছে পড়া, এই পড়াশোনার জীবন অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তাদেরও কিন্তু অনেক স্মৃতি থাকে, সে যেখানেই পড়ুক। তো আমার এই রুমটা চলো তোমাদের দেখাই। তো এই যে তাকটা দেখছো তোমরা, এই তাকটাতে কিন্তু আমি সাজিয়ে সাজিয়ে আমার বইগুলো রাখতাম। তো তোমাদের দেখাচ্ছি ভালো করে, তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই যে দেখতে পাচ্ছ এখানে এই মূর্তিটা তো ধুলো পড়ে গেছে, আমার বোনের এসবের প্রতি কোনো খেয়াল নেই। তো এই যে মূর্তিটা দেখছো রবীন্দ্রনাথ ঠাকুরের, এটা আমাদের স্কুল থেকে নিয়ে গেছিল যখন আমরা ক্লাস 8-এ পড়ি। আমি তখন নিয়ে গেছিল শান্তিনিকেতন। তো আমি আর আমার একটা বান্ধবী গিয়েছিলাম আমাদের ক্লাস থেকে, সেখান থেকে এটা নিয়ে এসেছিলাম বাড়ির জন্য। সেটা আমাদের প্রথম শান্তিনিকেতন যাওয়া। তো আমরা ভাবতাম যে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো আমাদের বাড়ির পাশেই কোনো মানুষ, যাকে হয়তো আমরা চাইলেই দেখতে পাবো, এরকম ছোটতে ভাবনা ছিল। তো সত্যি আমাদের কাছেরই, আমার বাড়ি দুর্গাপুর আর বোলপুর হচ্ছে শান্তিনিকেতন, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি আছে। তো সেটা আমাদের প্রথম যাওয়া, আর সেখান থেকে এই জিনিসটা প্রথম নিয়ে আসা। তো চলো বাকি জিনিসগুলো দেখাই। এগুলো তো আমার বোন সব সাজিয়েছে। তো আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে নিলাম আর কি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এটা তো আমাদের কলেজে থেকে দিয়েছিল ফেয়ারওয়েলের সময়। আর এই যে আমার বই,
শিক্ষা, প্রযুক্তি বিজ্ঞান, ইংলিশ, এগুলো তো বুঝতেই পারছো আমার বোন এই সবে মাধ্যমিক দেবে, আর এগুলো তো সব আমার বই। আর এই সঞ্চয়িতাটাও কিন্তু আমি নিয়েছিলাম, কি বলবো, শখ করে কিনেছিলাম সঞ্চয়িতাটা। আর এই এই বইটা হচ্ছে প্রাইজ পাওয়া আর কি, এটা এটা এগুলো হচ্ছে কিন্তু প্রাইজে পাওয়া বই। সব বইগুলো এইখানে নেই, আর এগুলো আমার বোন কোনো এক সময় হয়তো রেখেছে, সাজিয়েছে। আর পড়ার ঘরে ঘড়ি থাকবে না, সেটা তো হয়ই না। আর এই হচ্ছে একটা আলমারি, এখানে তো আমার কিছু জিনিসপত্র আছে। এই যে এইখানে আমার কিছু জামা কাপড় আছে, তো এখানে কিছু আছে, শ্বশুর ঘরে কিছু আছে। আর এটা যখন আমি ক্লাস 11 কি 12-এ পড়ি তখন এই মানচিত্রটা আমি এখানে টাঙিয়েছিলাম। তারপরে এগুলো আমার বোন টাঙিয়েছে, এগুলো আমার বোনের এখন দরকার, তাই ওইগুলো করে রেখেছে। আর এই যে হচ্ছে বিদ্যার দেবী মা সরস্বতী, এখানে কিছু ঠাকুর আছে। আর এই যে একটা বইয়ের তাক। আর এই হচ্ছে সেই পড়ার টেবিল। আর এইখানেই আছে আমাদের এই যে আলমারিটা দেখালাম, কিছু শোকেসে কিছু সাজিয়ে রেখেছে। আর এইখানে আমার বোন আর কি পড়াশুনো করে, আর এখন তো শীতকাল, ওই জন্য এরকম এলোমেলো ভাবে সব রেখেছে। আর ওই যে ওখানে রেজাল্ট, মানে টেস্টের রেজাল্ট। আর এই যে এইদিকেও কিছু জিনিস টাঙানো, মানে এগুলো দরকারি যেগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলোও কিন্তু করে রেখেছে। মানে এটা কিন্তু আমার কাছ থেকে এসেছে, যেহেতু এটা আমার দরকার ছিল তখন ম্যাপে, তাই আমি এটা করেছিলাম। ওইখান থেকে ও শিখেছে এগুলো সব নিজের মতো এবার করেছে। আর এই হচ্ছে আমার তাক, এইদিকে আর একটা রুম আছে। আর এই হচ্ছে জানালা, পড়ার ঘরের জানালা, এই যে। আর এই হলো বাইরে যাওয়ার দরজা। এটাও এটাও কিন্তু এনেছিলাম শান্তিনিকেতন থেকে, তবে এটা কিন্তু তখন না, রিসেন্ট গেছিলাম একবার, এই আগের বছরে শান্তিনিকেতনের মেলা। না তখন না, তার আগে আর একবার গেছিলাম, তোমার এই যে সোনাঝুরির হাটটা বসে সেইখানে ঘুরতে গেছিলাম, তখন এটা নিয়ে এসেছিলাম শান্তিনিকেতন থেকে। তো তোমাদের সাথে কিন্তু পড়ার রুমটা শেয়ার করে আমার খুব খুব ভালো লাগলো। এই ভিডিওটা এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।